শ্রীমদ্ ভগবদ্গীতা এমন একটি গ্রন্থ যেখানে আমরা আমাদের জীবনের সমস্ত প্রশ্নের উত্তর, সমস্ত দুঃখ কষ্টের পথ আর সমস্ত সমস্যার সমাধান পাই। শ্রীমদ্ ভগবদ্গীতা কোনো সাধারণ গ্রন্থ নয়, এটা ঈশ্বরের মুখনিসৃত বাণী, যা শুনলে এবং বুঝলে আর হৃদয়ে ধারণ করলে আমাদের জীবন বদলে যেতে বাধ্য। শ্রীমদ্ ভগবদ্গীতার প্রথম অধ্যায়টি হলো বিষাদযোগ, যেটি আমাদের জীবনের সমস্ত বিষাদকে কাটিয়ে তোলার শক্তি যোগায়। হতাশা যখন ঘিরে ফেলে, গীতা বলবে তুমি একা নও। দুঃখ যখন চেপে ধরে, গীতা বলবে এই মুহূর্তটাই চিরস্থায়ী নয়। আজকে আমরা আমাদের ধারাবাহিক আলোচনার প্রথম অধ্যায়ের ৪র্থ নম্বর শ্লোকটি নিয়ে আলোচনা করব, যা শুধু যুদ্ধক্ষেত্রে নয়, আমাদের জীবনের যুদ্ধেও দারুণ প্রাসঙ্গিক। অত্র সুরা মহেশ্বসা ভীমার্জুন সমাযুধি যুযুধান বিরাটশ্চ দ্রুপদশ্চ মহারথা। অনুবাদ: এই সমস্ত সেনাদের মধ্যে ভীম ও অর্জুনের সমকক্ষ অনেক বীর ধনুর্ধারী রয়েছেন এবং যুযুধান, বিরাট ও দ্রুপদের মতো মহাযোদ্ধা রয়েছেন। এই শ্লোকটি শুধু একটি যুদ্ধক্ষেত্রের বর্ণনা নয়, এটি আমাদের জীবনের একটি গভীর সত্যকে প্রকাশ করে। কোনো সংগ্রামে সাফল্য একা অর্জুন বা ভীমের উপর নির্ভর করে না, প্রয়োজন হয় একটি শক্তিশালী, নিষ্ঠাবান ও সমন্বিত দলের। যেমন সঞ্জয় বলেছেন, পাণ্ডবদের দলে ভীম, অর্জুন ছাড়াও আরও বহু পরাক্রম যোদ্ধা রয়েছেন। ঠিক তেমনি আমাদের জীবনেও শুধুমাত্র একজন বা দুজন হিরো আমাদের জীবনে বিজয় এনে দিতে পারে না। যদিও সামরিক কলাকৌশলে দ্রোণাচার্যের অমিত শক্তির সম্মুখে দৃষ্টদ্যুম্ন ছিলেন এক অতি নগণ্য প্রতিবন্ধক, কিন্তু আরও অনেকেই ছিলেন যারা ভয়ের কারণ ছিলেন। দুর্যোধন তাদের দূরতিক্রম্য প্রতিবন্ধক বলে উল্লেখ করেছেন, কারণ তারা সকলেই ছিলেন ভীম ও অর্জুনের মতো ভয়ঙ্কর। ভীম ও অর্জুনের শক্তির কথা দুর্যোধন ভালোভাবেই জানত, তাই সে অন্যান্য রথী মহারথীদেরও ভীম ও অর্জুনের সঙ্গে তুলনা করেছেন। গীতা কেবল ধর্মযুদ্ধের গল্প নয়, এটি প্রতিটি মানুষের মনে চলা যুদ্ধ, দ্বন্দ্ব, অহংকার আর কর্তব্যবোধের এক নিখুঁত আয়না। আমরা এইভাবে ধারাবাহিকভাবে শ্রীমদ্ ভগবদ্গীতার প্রতিটি শ্লোক পাঠ করব আর অন্তর্নিহিত অর্থ বিশ্লেষণ করব, যেন এই শাশ্বত জ্ঞান জীবনের প্রতিটি কোণে কোণে আলোকিত করতে পারে। তাই যদি এই যাত্রায় আপনি আমাদের সঙ্গে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন আর কমেন্টে জানিয়ে দিন আপনার অনুভব। দেখা হবে আগামী ভিডিওতে শ্রীমদ্ ভগবদ্গীতার পরবর্তী শ্লোক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ।